হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসের পক্ষ থেকে সকল বন্ধুকে আমার আবারও আমন্ত্রণ। তো চলো বন্ধুরা, আজকে খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আজ শেয়ার করব মাটির হাঁড়িতে মটন হান্ডি। সঙ্গে থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স কিছু। তো প্রথমে দেখে নাও, মাটির হাঁড়িটাতে জল ভরে নিয়ে অন্তত 10 থেকে 12 ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপরে সুন্দর করে শুকিয়ে নিতে হবে। তো আমি সব কিছু উপকরণগুলো নিয়েই আজ বসে গেছি তোমাদের সামনে এই মাটির হাঁড়িতে মটন হান্ডি বানাতে। তো যা দেখো, উপকরণগুলো সবগুলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 1 কিলো মটন আছে, আর সঙ্গে সমস্ত কিছু যে সমস্ত উপকরণ লাগবে, এখানে জিরে বাটা আছে, রসুন বাটা আছে, আদা বাটা, সব কিছু মিলিয়ে মিশিয়ে সব কিছুই আছে এখানে। তো দেখতে থাকো আজকে আমার এই সহজ পদ্ধতিতে মাটির হাঁড়িতে মটন হান্ডি। তো কিছু কিছু বিষয়গুলো খুব মনে রাখার বিষয়, যে মাটির হাঁড়িটাতে অবশ্যই জল দিয়ে ভিজিয়ে রাখবে। তারপর দেখো, আমি এই মাটির হাঁড়িটাকে ওভেনের উপর বসে অন্তত মিনিট 15 থেকে 20 এইভাবে করে হিট দিয়ে নেব, যাতে কোনো রকমের জল না থাকে। আর তারপরে দেখো, আমি এখানে তেল দিয়ে দিলাম। আর মাটির হাঁড়িটাকে জলে ভিজিয়ে রাখার একটাই কারণ হচ্ছে, দেখো মাটির হাঁড়িটা যখনই তুমি কোনো কিছু রান্না করতে যাবে, তো সেখানে হাঁড়িটা ফেটে যাওয়ার ভয় থাকবে, এবং এই যে তেল জল সবটা টেনে নেওয়ার একটা সম্ভাবনা আছে, এবং টেনেও নেবে। তারপর মাটির হাঁড়িটা ফেটে যেতে পারে। তো সে কারণে তোমরা মাটির হাঁড়িটাকে সুন্দর করে ভিজিয়ে নিয়ে তারপরে সুন্দর করে ওভেনে হিট দিয়ে নিয়ে সমস্ত কিছু উপকরণগুলো দেবে। সবসময় দেখেছো একসাথে মটনগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে দেওয়া হয়। তো আমি একটু আজ তোমাদেরকে অন্যভাবে একটু করে দেখাচ্ছি। এক এক করে মশলাগুলো সবগুলোই দেবো, আর কেমনভাবে দেব এগুলো দেখে নাও। আর মটনের সাথে এই যে মশলাগুলো উপকরণগুলো যেগুলো দেবো, অবশ্যই ভালো করে মাখিয়ে নেবে, উপর নিচ করে, কোনো জায়গায় যেন বাকি না থাকে মাখতে মিলোতে, এবং এভাবেই করে মিশিয়ে নিতে হবে। তো দেখো এক এক করে আমি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম লবণ, আর সর্বপ্রথম দিয়ে দিলাম 4 থেকে 5 পিস শুকনো লঙ্কা এবং গোটা গোটা মশলা। তারপর দেখো, এবার আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মটনটাকে। এইভাবে করে তোমরা যদি এই মটন হান্ডিটা ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর এখনও যারা আমার নতুন বন্ধু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবে, যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি দেবো তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটাটা। এইভাবে করে উপকরণগুলো সবগুলো এক এক করে মিলিয়ে নেব। আর দেখতে পাচ্ছ এখানে আমি জিরে বাটা ব্যবহার করলাম, এবং জিরে পাউডারও ব্যবহার করব, কিন্তু হাফ হাফ করে করলাম। তোমরা জিরে বাটাও শুধু ইউজ করতে পারো এবং পাউডারটাও ব্যবহার করতে পারো। তো আমি এখানে 2 রকমভাবে ব্যবহার করলাম, কেননা মাটির হাঁড়ির একটা স্বাদই একটা বেটে বাটা মশলা একটা অন্য ধরনের মাত্রা এনে দেয়। তো এখানে দেখো, প্রথমত আমি দিয়ে দিলাম 2 চামচ মতন কাশ্মীরি চিলি পাউডার। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মতন রেড চিলি পাউডার। তো এইভাবে এইগুলো জিনিসগুলো দিয়ে, টমেটোটা দিয়ে দিলাম, কেটে রাখা টমেটো ছিল, টমেটোটাকে এইভাবে দিয়ে দিলাম। আর এখানে 3 পিস গোটা রসুন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে কিন্তু উপর নিচ করে মাখিয়ে নিচ্ছি। আর তেলের পরিমাণটা একটু বেশি দেবে, মটনের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু মাটির হাঁড়িতে রান্না করছি। তারপরে দিয়ে দিলাম হলুদ। এক এক করে আমি উপকরণগুলো দিব, আর এইভাবে করে কিন্তু মিলিয়ে নেব। তোমরা কিন্তু এটা একেবারে একসাথে সব কিছু মিলিয়ে নিয়েও দিতে পারো। আমি কিন্তু এক এক করে জিনিসগুলো দিচ্ছি, আর এক এক করে এইভাবে করে মাখিয়ে নিচ্ছি। দেখো কাঁচাতে দেখো কত সুন্দর রঙ, আর দেখেই মনে হচ্ছে খেতে এখনই ইচ্ছা করছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা এইভাবে ট্রাই করবে।
এবার দিয়ে দিলাম ধনে পাউডার, 2 চামচ মতন ধনে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম। তারপরে জিরে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম, যেটা বললাম আমি হাফ হাফ করে দেব। তো এখানে জিরে গুঁড়ো পাউডার 1 চামচ মতন দিয়ে দিলাম, দিয়ে এইভাবে করে সুন্দর করে মিলিয়ে নেব। তারপরে দেখতে পাচ্ছ এখানে টক দই রেখে দিয়েছিলাম 100 মতন, এটাকে সুন্দর করে ফেটে নিয়ে এবার দইটাকে দিয়ে দেব। দইটা দেওয়ার পরে সুন্দর করে এইভাবে আবার মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 পিস মতো জায়ফল। জায়ফলটাকে সুন্দরভাবে গ্রেট করে নিতে হবে। মটনটাকে সিদ্ধ করতে সাহায্য করবে এই জায়ফলটা খুব, এবং একটা জায়ফলের একটা ফ্লেভারও আছে, খুব সুন্দর একটা ফ্লেভার, খুব সুন্দর স্বাদও দেবে এই মটনটায়। তো আমি 1 পিস জায়ফল এভাবে গ্রেট করে নিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামটা ছিল, সেই ক্যাপসিকামটা সব শেষে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে লাস্ট ভালো করে মাখিয়ে নেব। এরপর আটা কিংবা ময়দা এইভাবে করে একটা শক্ত করে মাখিয়ে নিয়ে এইভাবে করে চারি সাইডে লাগিয়ে দেব আমি হাঁড়িটা। আর তারপরেই দিয়ে দেবো ঢাকনা, মাটিরই ঢাকনা নিয়েছিলাম। আর সুন্দর করে এইভাবে করে চারি সাইডটায় দেখতে পাচ্ছ আমি এবার এইভাবে করে উপর নিচ করে আটাটাকে লাগিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমে ভিতর থেকে গ্যাস না বেরোয়। এইভাবে করে লাগিয়ে নিয়ে আমি এবার 40 থেকে 45 মিনিট মটনটাকে দম দিয়ে নেব। আর এইভাবেই দম দিতেই মটনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ মটনের ভিতর থেকে একটা স্টিম বেরোতে লেগেছে। এইভাবে করে যখন চলে আসবে, হয়ে যাবে, তো এই মতো অবস্থায় দেখবে মটনটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এইভাবে করেই মটন সিদ্ধ হয়ে গেছে। আমি এবার হাঁড়িটাকে খুলে নিয়েছি। তারপরেই দেখতে পাচ্ছ এত সুন্দর একটা সেন্ট, এত সুন্দর একটা সুগন্ধ আজকে আমার রেডি হয়ে গেল মাটির হাঁড়িতে মটন হাঁড়ি। তো প্লিজ বন্ধুরা, তোমরা এইভাবে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর যদি রেসিপিটা খুব ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা তোমাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলিদের কাছে অবশ্যই রেসিপি শেয়ার করতে কেউ ভুলবে না। আর অবশ্যই আমি প্রত্যেকবার এবারও বলছি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ একটা ভুলবে না। তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহিত এবং অনেক প্রেরণা যোগাই নতুন নতুন রেসিপি নতুন নতুনভাবে তোমাদেরকে দেবার, এবং আমি নিজেকেও উৎসাহিত মনে করি। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপি নিয়ে, এবং আমি পবিত্র। টাটা বাই।